যেখানে বারবার ছোটরা যেতে চায় সেখানে কিন্তু আমাদের বড়দেরও এক এক সময় যেতে ইচ্ছা করে, যদিও আমি প্রতিবারই কিন্তু যাচ্ছি। যাই হোক, দেখো রেডি ফেডি হয়ে এক শীতের সকালে বেরিয়েও পড়েছিলাম। এদিকে দাঁড়িয়ে আছি মেট্রোর জন্য, মেট্রো এসেও গেল আর আমরা উঠেও পড়লাম, আর ফাইনালি পৌঁছে গেলাম আমরা সেই জায়গাটায়। যদিও যেখান থেকে ঢুকি রাস্তাটা, সেই রাস্তাটা থেকে এবার ভেতরে যাইনি, এইবার অন্য রাস্তা দিয়ে গেছি, যার জন্য একটু প্রবলেম হচ্ছিল যে সঠিকভাবে বুঝে উঠতে পারছিলাম না। এই দেখো, বুঝতেই পারছো কি না জানি না, এটা হলো কি চিড়িয়াখানা। আগেই তো বললাম একটা শীতের সকাল, যার জন্য সবাই গায়ে চাদর দিয়ে আছে। আর আস্তে আস্তে এগিয়ে চললাম একটা বসার জায়গা খোঁজার জন্য, আর যেতে যেতেই দেখলাম এখানে উনি জলে ডুবে আছে। কি বলো তো, জলহস্তি। যাই হোক, একটা ভালো জায়গা দেখে বসে আস্তে আস্তে লাঞ্চের টাইম হয়ে গেছিলো বলে আমরা বাড়ি থেকে আনা লাঞ্চ নিয়ে বসে পড়লাম লাঞ্চটা খেতে। খেতে খেতেই আশেপাশের লোকজনও বেশ দেখছিলাম। তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে একটু বসে ভালো করে রেস্ট নিয়ে, দেখো সবাই কি সুন্দর, ভালো লাগছে না দেখতে এত এত মানুষের মাঝখানে। কিছু কিছু সময় একা হয়তো ভালো লাগে, আবার কিছু কিছু সময় না লোকজনের সমাগমও খুব ভালো লাগে, মনে যেন সবার মাঝখানে চুপচাপ বসে থেকে সবাইকে দেখে যাই। তো তারপর বসে টসে রেস্ট নিয়ে এবার উঠে পড়লাম, যার জন্য এত দূর থেকে আসা সেটাও একটু দেখে নিই। দেখা জিনিসই আবার দেখছি, ভালো লাগে অবশ্য। ঘরে আমার একটা অবশ্যই তোতা পাখি আছে, এটা তো তোমরা জানোই, যার নাম গোপী। আবার এদের দেখতে যাচ্ছি। তো তারপর আসলাম বাঘমামার কাছে। বাঘমামার কাছে আস্তে আস্তে দেখলাম বাঘমামা মনে হয় লাঞ্চটা বেশি হয়ে গেছে বলে অলরেডি এখানে হাঁটাহাঁটি করছে, দেখতে পাচ্ছ তো, মানে একদম মনের সুখে হাঁটাহাঁটি করছে। আমরা যে এইখানে দাঁড়িয়ে আছি একবারও ভুলেও কিন্তু তাকাইনি সেদিকে। যাই হোক, তারপরেই ওই রাস্তা ছেড়ে আসতে গিয়ে দেখলাম এইখানে এই জলের মধ্যে প্রচুর মাছ। তারপর দেখা হলো ওনার সাথে। গলাটা এত বড়, সামনে গেলে নিজেকে কেমন যেন ছোট ছোট লাগে, তাই না? যাই হোক, মানুষের সামনে তো লাগেই, যে এই প্রাণীর কাছে তো আরও লাগে। আরও এইদিকে দেখে টেকে এইবার চলে আসলাম আরও এইদিকে, মানে আস্তে আস্তে হেঁটে হেঁটে এগিয়ে চলেছি জিনিসটা দেখার জন্য। এই দেখো, দেখতে পেয়েছো তো, কি বলো তো? যাই হোক, এইখানে দাঁড়িয়ে এই দিকটা যখন দেখার চেষ্টা করলাম যে এখানে কোন পশু আছে, তো ফাইনালি বাদিকে চোখটা গেল, দেখতে পাচ্ছ কি না জানি না, ওই যে ঘুরছে বাঘমামা। সব জায়গায় বাঘমামা আছে, বেশ কয়েক জায়গায়। আর এখানে চলে আসলাম সিংহীর কাছে, যেখানে অলরেডি ঘোরাঘুরি করছে আর আমাদের দিকে ভালো করে দেখছে। আসলে যেই রাস্তা দিয়ে ঢুকেছি ওই রাস্তা দিয়ে তো আমরা যাইনি কোনোবার, তার জন্য না একই রাস্তায় বারবার ঘুরে ফিরে চলে আসছিলাম। মানে আমরা চাইছিলাম মেন গেটের সামনেটায় কাছাকাছি বসতে, বা ওখান থেকে আশেপাশের জিনিসগুলো দেখতে। তো তারপরেই আস্তে আস্তে আরও এগিয়ে গেলাম। আর এই দেখো, ময়ূরের কালারটা বেশ সুন্দর লাগছে না? খুব ভালো লাগছিল দেখতে। এখানে দেখো কতগুলো পাখি। ওই যে বললাম ঘরে পাখি থাকতো, আমি এতটা পথ জার্নি করে গেছি পাখি দেখতে। অবশ্যই ওই পাখিগুলো কিন্তু খুব সুন্দর, খুব ভালো লাগছিল। ঘরের পাখি আমাকে বকে বকে একেবারে মাথা পাগল করে দেয়, এই পাখিগুলো দেখতে খুবই ভালো লাগছিল। আর এই পাখিটা দেখো কি সুন্দর, মাথায় ঝুঁটিটা এত সুন্দর লাগছিল। নেটের ভেতর থেকে বুঝতে পারছো কিনা সঠিকভাবে বুঝতে পারছি না আমি, খুবই সুন্দর লাগছিল আমার দেখতে। আরও এগিয়ে গেলাম, এই পাখিটার মাথার ঝুঁটিটা দেখেছো তো, কি সুন্দর না? পুরো ময়ূরের মতন একদম ইয়েটা লাগছে, দারুণ কিন্তু দেখতে লাগছে। এত সুন্দর জিনিস এক এক সময় দেখলে যেন একদম মানে মন খুশি হয়ে যায়। তারপর এবার বাড়ি ফেরার পালা। সব কিছু বাদ দিয়ে আবার ধরলাম গাড়ির পথ।